কি করি শুধু ঝগড়া করি আর ভিডিও করি, আর কোনো আর কাজ নাই। বন্ধুরা কেমন আছো তোমরা? ভালো আছো তো? ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো, কিছু মনে করো না। তোমাদের সঙ্গে ঝগড়া করছি না। আরে বাড়িতে থাকতে গেলে রান্না খাওয়া সবকিছু তো করতে হয়, সবকিছু রেডি পেয়ে যায় তো, তাই আর কেউ কিছু মনে করতে পারে না যে এগুলোতেও সময় লাগে। আমি রেডি করে নিয়ে চলে এলাম। দেখো কচু শাক কেটে সিদ্ধতে বসিয়ে দিয়েছি, একটু নুন দিয়েছি, আর মাথাগুলো গোটা রেখেছি। গোটা মাথা কচু শাক যখন সিদ্ধ বসিয়েছি, বুঝতে পেরেছো। কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। আমার বন্ধুরা তো ভালো মোটামুটি সবই বুঝতে পারে, আর দেখলে যখন দেখবে তখন তো বুঝতেই পারবে যে কি দিয়ে কি হবে। এটা দিয়ে হচ্ছে কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে হবে। তোমরা হয়তো ভাবছো ইলিশ মাছের মাথাটা তো একটু ভেঙে ভাজলে ভালো হতো। কি বলো তো, বাড়িতে বাচ্চা কাচ্চা থাকলে ভেঙে দিলে কাটা কাটা হয়ে গেলে তারা আর খেতে পারে না। তাই আমি আজকে চিন্তা ভাবনা করলাম, আমার চিন্তা ভাবনা যে না, কচু শাকটা দিয়ে একটু রসা রসা, মানে মুড়ো কষা, মানে ইলিশ মাছের মুড়ো কষা দিয়ে কচু শাক হবে। তাই একটু রসা রসা থাকবে। আমি এবার ঢাকা দিয়ে দিলাম। আর কি করবো, গোটা মাছটা তো দেওয়া হলো না, তাহলে কি করতে হবে, একটু বেগুন আলু দিয়ে এটাকে পাতলা ঝোল করে ফেলবো। তোমরা দেখছো তো, দেখার জন্য তো অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো। আমি তো তোমাদের জন্য ভিডিওটা বানিয়ে ফেলছি, আর যা শুনছি সেটা শুনে তো ঝগড়া না করে পারা যায় না। কি বলো তো, বাড়িতে এখন যাই করবো না কেন, একটু ত্রুটি হলে কথা তো শোনার আর অবধি নাই। কি করো, আরে রান্নাবান্না করে গুছিয়ে দিলে তবেই তো তোমরা খেতে পারো। রান্নাবান্নার জন্য তো আর লোক রেখে দাওনি যে রান্নাবান্নাগুলো করে দেবে, বসে বসে ভিডিও বানাবো, কোনো কাজ করবো না, জামা কাপড় কেচে দিয়ে যাবে। বন্ধুরা অনেক কথা বলতে বলতে দেখো ইলিশ মাছগুলো ভাজা করে নিই। ভাজা করে উঠিয়ে নিয়ে তারপর কি করবো, একে একে দেখতে থাকো, সঙ্গে থেকো। ভালো লাগলে, আর যদি মনে করো যে না ভালো লাগছে না, দিদি কি বলছে উল্টোপাল্টা ঝগড়া তোমাদের সঙ্গে করছি না, কি বলো তো, বাড়িতে একটু ঝগড়াঝাটি না করলেও কি আর চলে। ইলিশ মাছটা ভেজে উঠে কিন্তু বেগুনগুলো সেই তেলেই ভেজে নিচ্ছি। সেই তেলে ভেজে বেগুনগুলো একটু তুলে নেবো। কি বলতো, বেগুনটা একটু গোটা গোটা না থাকলে ঝোলের মধ্যে দিলে, যেহেতু পাতলা ঝোল করবো, তার মধ্যে একদম ভেটকে গেলে ভালো লাগবে না। মাছ ভাজা হয়ে গেছে, এবার বেগুনগুলো এই ভাজা মাছের মধ্যেই তুলে রেখে দিই। কেন বলো তো, ভাজা মাছটা আর বেগুনটা একসঙ্গে দিলে ঝোলেরও একটা আলাদা টেস্ট হবে। এতে কোনো মশলা দেবো না, বিনা মশলায় একটু অল্প তেলেই রান্না করতে ভালোবাসি। আর অল্প তেলে খাওয়াটা ভালো, জানো তো, শরীরের পক্ষে এখন তেলে কিসে ভেজাল নাই বলো, সব কিছুতে ভেজালের কি আর অভাব আছে? যা দেখবে সেটাই হচ্ছে ভেজালের। রান্না বান্নার ভেজালের। চাল খাবা, চালেও ভেজাল। মানে চাল এখন কত রকম পদ্ধতিতে তৈরি হচ্ছে। যদিও বা আমরা আগে জানতাম যে না, চাল কিসে হয়, খেতে হয়। এখন না, খেতে হয় কিন্তু তারপরেও পালিশ টালিশ করে যাক, ওসব কথা তো অনেক হবে। এবার আমি পোড়নটা দিয়ে কি করে ফেলবো, বেগুনগুলো তো আগে ভেজে তুলে রেখেছি, ইলিশ মাছটাও ভেজে তুলে রেখেছি। এবার আলুগুলো দিয়ে ভালো করে সাতলে নিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে সাতলে নিয়ে, এই যে হয়ে গেল আমার। দেখো এবার ঝোল দেওয়া হয়ে গেল। দেখছো তো তোমরা, আমি আবার বেশি কথা বলছি বলে ভেবো না যে বক বক করছে, কিছু ঠিকঠাক মতন বলছে না। আরে দেখছে তো আমার বন্ধুরা তো ভালো বন্ধু। আর যাই হোক, দেখো কথা বলতে বলতে তোমাদের সঙ্গে গল্প করতে করতে, আরে মনে যদি একটু মানে কি বলবো, বাড়িতে উল্টোপাল্টা কথা শুনলে একটু কথা না বলে কি পারা যায়। তাই একটু মানে রাগ হয়ে গেছিল। আবার সেটা তো ঠান্ডা করতে হবে, কারণ সংসারে তো এরকম কথাবার্তা চলতে থাকবে। রেডি হয়ে গেল আমার মুড়ো দিয়ে কচু শাক কষা আর ইলিশ মাছের বেগুন দিয়ে টেলটেলে ঝোল। কেমন হলো বন্ধুরা? চলো আমি খেয়ে দেখাই। অনেক কথা হলো এতক্ষণ ধরে। আমার এই বকবক আর আমাকে ওয়াচিং এ রাখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার আসবো তোমাদের সঙ্গে দেখা করতে, কথা প্রতিটা সংসারেই কিন্তু বন্ধুরা এই একই রকম কথা চলে। আর যে সংসারে চলে না, তারা তো খুব ভাগ্যবান ভাগ্যবতী। কিন্তু না, ব্যতিক্রমও আছে। ব্যতিক্রম দেখো একটু হলো কি না, আমার এই ইলিশ আর বেগুনের ঝোলটা অনেকক্ষণ ধরে তোমাদের সঙ্গে কিন্তু অনেকটা একটু টাইম নিয়ে নিলাম। আর তোমরা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ব্যাস খেয়ে নি, আবার দেখা হবে, টাটা।